একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের কোনো অজানা সফলতার পেছনে কার দোয়া কাজ করছে? হয়তো আপনি জানেন না, হয়তো আপনি শুনতেও পাননি, কিন্তু গভীর রাতে কোনো এক মা চোখ ভিজিয়ে দোয়া করেছিলেন, কোনো এক বাবা নিঃশব্দে আল্লাহকে ডেকেছিলেন। সেই দোয়াই আজ আপনার জীবন বদলে দিয়েছে। ইসলামে মা বাবা শুধু সম্পর্ক নয়, তারা আল্লাহর বিশেষ রহমত। তাদের দোয়া কোনো সাধারণ দোয়া না, এটা এমন এক দোয়া যা সরাসরি আসমানে পৌঁছে যায়। আজ আমরা জানব মা বাবার দোয়া কিভাবে মানুষের তাকদীর বদলে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তোমরা কেবল তারই ইবাদত করবে এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। সূরা আল ইসরা আয়াত 17.23। পরের আয়াতে আল্লাহ বলেন, হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা আল ইসরা আয়াত 17.24। দেখুন, এখানে আল্লাহ নিজেই আমাদের শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য দোয়া কিভাবে করতে হয়। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন, সময় মতো নামাজ। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর কোনটি? তিনি বললেন, মা বাবার সাথে উত্তম আচরণ। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। ভাবুন, নামাজের পরই মা বাবার অধিকার। সহিহ মুসলিমে বর্ণিত আছে, ওয়াইস আল কারনি নামের এক ব্যক্তি ছিলেন যিনি নিজের মায়ের খেদমতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেও পারেননি, কিন্তু তার মায়ের দোয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, তোমরা যদি ওয়াইসের সাথে দেখা পাও তার কাছে দোয়া চাইবে। এটাই মা বাবার দোয়ার শক্তি। আজ আমরা অনেক কিছু চাই, চাকরি, সফলতা, শান্তি, কিন্তু আমরা কি কখনো মা বাবার মন ভাঙছি না তো? হয়তো একটি কঠিন কথা, একটু অবহেলা, একটু সময় না দেওয়া, এই ছোট বিষয়গুলো দোয়ার দরজা বন্ধ করে দিতে পারে। আজ যদি মা বাবা বেঁচে থাকেন, তাদের কাছে যান, একটু বসুন, একটু কথা বলুন। আর যদি তারা না থাকেন, তাদের জন্য দোয়া করুন। মনে রাখবেন, মা বাবার দোয়া ছাড়া কোনো সফলতাই পূর্ণ হয় না। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন, তাদের প্রতি দয়ালু হবার তৌফিক দিন, তাদের দোয়াকে আমাদের জীবনের নূর বানিয়ে দিন, আর তাদের সন্তুষ্টির মাধ্যমে আপনার সন্তুষ্টি দান করুন। আমিন।